নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাত সকালে ইডি হানা, চাঞ্চল্য হিন্দু মঠরের একটি আবাসনে। দুই ভুয়ো পুলিশ গ্রেপ্তার, ধৃতদের তোলা হলো আদালতে। আসছে বিস্তারিত খবরে। সাত সকালে উত্তরপাড়া পুরো এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী দলের হানা, সঙ্গে আধা সেনা। হিন্দু মঠরের একটি আবাসনে মূলত এই হানা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সাত সকালে হিন্দমোটরের দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাটে ইডির হানা। সকাল 7টা নাগাদ 3টি গাড়ি করে 5 জন আধিকারিক 6 জন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আসেন ওই আবাসনে। স্থানীয় সূত্রে খবর, বিকাশ লাচ্ছাই রামকা ওই ফ্ল্যাটেরই বাসিন্দা। স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে সেখানেই থাকেন তিনি। সেখানে তল্লাশি অভিযানে আসেন আধিকারিকরা। প্রতিবেশীরা জানান, কলকাতার কোনো একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ওই ব্যক্তি। প্রায় 7 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চালান কেন্দ্রের তদন্তকারী আধিকারিকরা। কটা থেকে আজকে দেখছেন এই রেড হচ্ছে? দেখুন, আমি কটার থেকে রেড আমি দেখতে পাই না। আমি একজন প্রাইভেট টিম, ঠিক আছে। আমার কিছু স্টুডেন্ট সকালে অ্যারাউন্ড 7:45 আমাকে খবর দেয় যে নিচে অনেক আর্মি আর পুলিশরা এসছেন, মানে ওনারা বসে আছেন। আমি তখনও জানতে পারিনি কি ব্যাপার। এই কিছুক্ষণ বাদে জানতে পারলাম যে আমারই যে পাশের ফ্ল্যাট 104 নাম্বার যে ফ্ল্যাট, ওখানে না, ফ্ল্যাট নাম্বারটা 103, খুব সম্ভব 104 হচ্ছে আমাদের। ওখানে আর কি জিজ্ঞাসাবাদের জন্য আর কি এসছে। কার ফ্ল্যাট ওটা? ওনার নাম হচ্ছে বিকাশ লাচিরামকা। কি করেন কিছু জানেন? দেখুন, অতটা জানি না। আমি যেটুকু জানি উনি সার্ভিসম্যান, কলকাতার কোনো সংস্থাতে চাকরি করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুঁচুড়া আদালত প্রাঙ্গণে আগাম পালিত হলো শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর নবী দিবস এবং শিক্ষক দিবস। নবী দিবসের সরকারি ছুটি রয়েছে এই দিন। সেই কারণে আজই হুগলি জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুঁচুড়া আদালত প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস। উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সকল আইনজীবীরা। কেক কেটে পালন করা হয় শিক্ষক দিবস। এ প্রসঙ্গে আইনজীবীরা জানান, এই ধরনের একটা অনুষ্ঠান করতে আমরা সবাই মিলে যেটা করেছো, এটা আমরা খুবই নিজেদের থেকে আনন্দিত এবং সবাই এখানে সিনিয়রতাই উৎসাহিত নিয়ে এসেছি। সবার কাজ যায় আছে না আছে ফেলে কিন্তু এখানে এসেছে তোমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। আর এই ধরনের অনুষ্ঠান করলে তাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা সুন্দর রিলেশন তৈরি হয়। আমি এটা প্রথম দেখছি, এটা যখন প্র্যাকটিস করতাম এটা দেখিনি। আমার খুব ভালো লাগছে যে একটা সেন্স খুবই অ্যাপ্রিসিয়েবল এবং খুবই রেসপেক্টেবল একটা সেন্স জুনিয়রদের মধ্যে মানে ইনসিস্ট করছে। তারা আজকে যে আয়োজন করেছে এটা অবশ্যই ভালো লাগছে এবং আমি তাদেরকে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা প্রশাসন ও চন্দননগর কর্পোরেশনের যৌথ উদ্যোগে মাইকিং, নিকাশি নালা সংস্কার, গ্যাস ও জলের পাইপলাইন পাতার কাজ চলছে চন্দননগরে। নির্ধারিত সময়সীমার মধ্যে তাই রাস্তার পাশের দোকানগুলির বর্ধিত অংশ সরিয়ে নেওয়ার নির্দেশে চলছে এই মাইকিং। চন্দননগর কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তায় বর্তমানে নিকাশি নালা সংস্কার, গ্যাস এবং জলের পাইপলাইন পাতার কাজ চলছে।
এই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাস্তার পাশে অবাঞ্ছিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্পোরেশন। চন্দননগর মহকুমা প্রশাসন এবং চন্দননগর কর্পোরেশনের যৌথ উদ্যোগে মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের আবেদন জানানো হচ্ছে, রাস্তার পাশে দোকান বা ব্যবসায়িক স্থাপনার যে বাড়তি অংশ রয়েছে তা যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে রানীঘাট, উর্দিবাজার এবং লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় বিশেষ জোর দেওয়া হচ্ছে, কারণ এই বাজার এলাকাগুলিতেই অধিকাংশ ব্যবসায়ীরা রাস্তার জায়গা দখল করে দোকানের বিস্তার ঘটিয়েছেন, যা চলমান কাজের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্পোরেশন স্পষ্ট জানিয়েছে, আগামী 7ই সেপ্টেম্বরের মধ্যে ওই বাড়তি অংশ স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। ব্যবসায়ীরা যদি নির্ধারিত সময়সীমার মধ্যে সহযোগিতা না করেন তবে কর্পোরেশন নিজে থেকে ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, নিকাশি নালা, গ্যাস এবং জল সরবরাহের পাইপলাইনের কাজ শহরের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে অত্যন্ত জরুরি, কিন্তু অনেক ব্যবসায়ী রাস্তার জায়গা দখল করে রাখার কারণে কাজের গতি কমে যাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলেরও অসুবিধা হচ্ছে। এইভাবে কর্পোরেশন উন্নয়নমূলক কাজের পাশাপাশি বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনারও চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় একটু অবস্ট্রাকশন আছে, সরকারি জায়গাতে হয়তো দোকানগুলো সব বেরিয়ে এসছে, রাস্তার যে পরিসর সেটা কমে যাচ্ছে। সেখানে আমরা মাইকিং করে বলেছি সেগুলো জায়গাতে আমরা শুধু সরিয়ে দেবো না, ওখানে আমাদের চলাচলের জন্য যে ব্যবস্থা, রাস্তাঘাট তার সমস্ত রকম প্রয়োজনীয় মানে পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয় চলাচলের পক্ষে, একদিকে যেমন ভেহিকলস যাতায়াত করবে, প্লাস আমাদের মানুষও যাতে মানে পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা যৌথ উদ্যোগ আমরা নিয়েছি। কারণ এখানে প্রশাসনকেও দরকার, কিছু ব্যবসায়ীরা তারা রাস্তা কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন করেই আছে বলা যেতে পারে, সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে আমরা কাজ করবো, সেই উদ্যোগ আমরা নিয়েছি। এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা রাস্তার কাজও ইমিডিয়েটলি শুরু হয়েছে। নাইটে কাজ হয়েছে, বাগবাজারে যেমন দেখবেন একটা কাজ হলো নাইটে, আমাদের ওটা 7 দিনের জন্য নেওয়া ছিল, 6 দিনের জন্য নেওয়া ছিল, 7 দিন লেগে গেছে। কালকে থেকে কাজটা শেষ হয়ে গেছে, কালকে কাজ শেষ হয়ে গিয়ে মোটামুটি পথচারীরা এবং সমস্ত ভেহিকেল সেগুলো অ্যাপ্লাই করতে পারছে। এই কাজগুলো আমরা চন্দননগরে আমরা ইতিমধ্যে হাটখোলাতেও একটা জায়গা দেখবেন খুব রেস্টোরেশনের প্রয়োজন হয়ে পড়েছিল, আজকে সকাল থেকে ওখানেও কাজ হয়েছে। এবং আমরা বড়াইচণ্ডীতলা এলাকা, প্রবর্তক এলাকাতে ওখানেও কিছু রেস্টোরেশনের কাজ আমরা সকালটা, যেহেতু আমরা একটু মানে সময়টা ভালো পেয়েছি মধ্যে বৃষ্টি হয়নি, তাতে কিন্তু আমরা রেস্টোরেশনের কাজ আমরা আরম্ভ করেছি এইভাবে। এবং উর্দিবাজারের কাজও আমরা না, বৃষ্টিটা না বন্ধ হলে তো কাজ করতে পারা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে বৃষ্টিটা তো আর চিরকাল থাকবে না, অত পুজোর সময়তে যতটুকু আমরা সময় পাবো, কিন্তু বলছি এই কাজগুলো তো বৃষ্টির মধ্যেই আমরা সময় পেয়ে পেয়ে হাত আমরা করে নিচ্ছি। আগামী দিনও আমরা কাজটা করতে পারবো। উর্দিবাজারটা ঢেলে রেস্টোরেশন কাজ হবে, সামনেই তো পুজোর মধ্যে কিছুটা কাজ হয়ে যাবে, আর জগদ্ধাত্রী পুজোর মধ্যে সব মানে মোটামুটি ম্যাক্সিমাম কাজটাই আমরা করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 2 ভুয়ো পুলিশ গ্রেপ্তার, ধৃতদের তোলা হলো আদালতে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি, পোলবায় গ্রেপ্তার 2। উদ্ধার বন্দুকের খাপ ও গুলি রাখার ব্যাগ। ধৃত দুজনকেই 5 দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ তোলা হয় আদালতে। পুলিশ সেজে তোলাবাজি, পোলবায় গ্রেপ্তার 2 ভুয়ো পুলিশ। উদ্ধার পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ এবং গুলি রাখার ব্যাগ। হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য। গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা 2 ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ। আজ সকালে পোলবা থানার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, বয়স 28 বছর, বাড়ি বলাগড়ে, এবং অপরজনের নাম প্রতাপ ঘোষ, বয়স 36 বছর, বাড়ি তেলান্ডু মালিপাড়ায়। গতকাল রাতে দিল্লি রোড সংলগ্ন একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয়। 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয় বলেই জানান ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই 2 অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা। সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত 3 দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে
1,65,000 টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা, নিখোঁজ বছর 70-এর শেফালি হাজরা। ঠিকানা মগরা থানা, তেঘরিয়া, পোস্ট অফিস, আটকোনগর। 3 মাস ধরে নিখোঁজ এই বৃদ্ধার খোঁজ পেলে যোগাযোগ করুন 8240887455 এই নম্বরে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সাত সকালে ইডি হানা, চাঞ্চল্য হিন্দু মোটরের একটি আবাসনে। দুই ভুয়ো পুলিশ গ্রেপ্তার, ধৃতদের তোলা হলো আদালতে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।